আগামীকাল কংগ্রেসের লালবাজার অভিযানে যোগদানের জন্য অভয়ার বাবা মাকে আমন্ত্রণ জানাতে পানিহাটিতে আসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। আগামীকাল আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদ সহ একাধিক বিষয়ে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। সেই অভিযানে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নির্যাতিতা ছাত্রী অভয়ার পানিহাটির বাড়িতে তার বাবা ও মাকে আমন্ত্রণ জানাতে আসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার ও অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। নির্যাতিতার বাবা মার সঙ্গে কথা বলে তারা আগামীকালের লালবাজার অভিযানে যাওয়ার জন্য রাজি হয়েছেন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দেখুন, আমরা আগামীকাল লালবাজার অভিযানের ডাক দিয়েছি। এই কারণেই ডাক দেওয়া যে 1 বছর অতিক্রান্ত হতে চলল আরজি করের ঘটনা, এবং আরজি করের ঘটনা থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ, মধ্যিখানে তমন্না বলে একটি মেয়ে নির্বাচনের দিন তার মারা যাওয়া, তাকে মেরে ফেলা। আরজি করের ঘটনাটা এখনো বাংলার মানুষ জানতে চায় যে শুধু লালসার কারণেই কি এই ডাক্তার মেয়েটিকে খুন হতে হয়েছিল, না লালসাকে সামনে রেখে পেছনে কোনো সংগঠিত অপরাধ ছিল, ইনস্টিটিউশনাল ক্রাইম ছিল, অর্গানাইজড ক্রাইম ছিল। এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি। কোর্ট লালসার কারণে খুন এই বলে একটা সাজা দিয়ে দিয়েছে কিছুদিনের জন্য। বাকি রাজ্য সরকারের উচিত ছিল অভিভাবক হিসেবে যে সোর্স অফ ক্রাইমটা কি। আর এই আরজি করের ঘটনাটাই কিছু হয়নি বলে এরপরে একের পর আপনারা দেখেছেন বাংলায় নারীদের ওপরে অত্যাচার, ধর্ষণ কোন জায়গায় হয়নি। পুরুলিয়া থেকে শুরু করে ফারাক্কা থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে জয়নগর, জয়নগর থেকে মেদিনীপুর, কোথাও বাদ যায়নি। সব জায়গায় আমরা গেছি। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, তারপরে দেখা গেল এই ভয়ঙ্কর পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছলো, ল কলেজ, সেই ল কলেজে যেখান থেকে মানুষ আইনের সহায়তা পাবে, সেই ল কলেজের ছাত্রী, ল কলেজের প্রাক্তন ছাত্র, ক্যাজুয়াল স্টাফ, তার দ্বারা গণধর্ষিত হলো। এবং এই যে সাহস পাওয়া যারা অপকর্ম করে তাদের, এর কারণ একটাই যে আরজি করে দেখা যাচ্ছে যারা প্রাক্তন, ওখানে আড্ডাখানা ছিল, যারা দোষী, যারা জাল ওষুধ এর কারবার করত, যারা ওখানে কোনো নিয়ম মানত না, দুর্নীতির সঙ্গে যুক্ত, কারুরই কোনো কিছু হলো না। এই জায়গাটা থেকেই কিন্তু সারা বাংলার যে আজকে আইন শৃঙ্খলার প্রত্যেক দিন অবনতি হচ্ছে, তার বিরুদ্ধে আমরা লালবাজার চলোর ডাক দিয়েছি আগামীকাল সকাল 1টায়। ওখানে সেইটার জন্য জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার মহাশয় তিনি বলেছিলেন যে যাকে সামনে রেখে আমরা এই আন্দোলনটা করছি। এবং আপনারা দেখবেন শাসক দলের নেতারা রাতের বেলা পুলিশকে যা তা কথা বলছে, পুলিশের স্ত্রীকে নিয়ে, পুলিশের মাকে নিয়ে, তারপরেও কিন্তু পুলিশ তাদের অ্যারেস্ট করছে না, বলছে তারা অনুসন্ধানে সহযোগিতা করছেন। এর থেকে আরও বেশি সাহস সঞ্চয় করছে। তাই আরজি কর থেকে যেহেতু কোনো শিক্ষা নিল না, আরজি কর বিষয় কালকে লালবাজার অভিযানের প্রধান বিষয়। মেডিকেল কলেজ থেকে আইন কলেজ এবং তমন্নার মৃত্যু, এই 3টে বিষয় নিয়ে কালকে আমাদের যে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে পুলিশ আধিকারিকদের কাছে, লালবাজারের আধিকারিকদের কাছে আমাদের প্রশ্ন, প্রথমেই যদি কোনো ক্রাইমকে থানায় যখন অভিযোগ জানাতে যায়, যদি সেখানে আপনারা তাদের উপরে কিছুটা হলেও তাদের ব্যবস্থা নেন, তাদের যদি অ্যারেস্ট করেন, 10 দিনের হলেও জেল দেন, তাহলে অ্যারেস্ট করে রাখেন কিংবা তাদের আপনাদের ডান্ডা মারেন, তাহলে এই যে অপকর্মগুলো পাড়ায় পাড়ায় ঘটতে পারে না, শাসক দলের লোকেরা যা করছে। কালকে আমরা ওনাদের বললাম যে আপনারা অনেক কষ্ট হবে, আপনাদের অনেক যন্ত্রণা বেদনা আছে, তবুও যদি আপনারা কালকে 1টার সময় কলকাতা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে আমাদের এই অভিযান শুরু হবে,
সেখানে যদি কিছু সময়ের জন্য আপনারা আসেন, এবং আমরা মনে করি যে এই অভয়ার মৃত্যু বাংলার প্রত্যেকটি বাবা মায়ের যে আজকে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রমা তৈরি করেছে, সেই জায়গাটা আজকে ওনাদের, তাই আমরা আমন্ত্রণ জানিয়ে গেলাম ওনারা বলেছেন আমরা চেষ্টা করছি আসার জন্য। এ বাদে 8ই আগস্ট আমরা সিবিআই দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছি। সেই সিবিআই দপ্তর ঘেরাওয়েতে ওনাদের আমন্ত্রণ করে গেলাম। ওনারাও বলেছেন যে সিবিআইয়ের ওপরে আমাদের খুব ক্ষোভ, তার কারণ সিবিআই কোনো যে ট্যাম্পারিং হয়েছে, কিছু হয়েছে, চার্জশিটে কোথাও উল্লেখ করেন। সেই কারণে আমরা 8ই আগস্টও যে সিবিআই অফিস আমরা ঘেরাও করব, সেখানেও কিন্তু ওনাদের আমন্ত্রণ আমরা জানিয়ে গেলাম। এবং ওনাদের কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, সিবিআই, ইডি কারুর উপরেই আস্থাজনক অবস্থা নেই। এই কারণে, তার কারণ কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ যা করেছে তা আপনারা সবাই জানেন। এরপরে সিবিআইও যে কাজ আজ পর্যন্ত করছে, কার চাপে করছে, এটা কিন্তু কেউ বলতে পারছে না। তাই আমরা 8ই আগস্ট সিবিআই অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছি। এবং আমরা দুটো কর্মসূচিতে ওনারা বলেছেন আমরা যাব। আমাদের একটু কালকের দিনে একটু অসুবিধে আছে, তবুও আমরা চেষ্টা করছি কালকের দিনে যাওয়ার জন্য। ওনারা, আমার মনে হচ্ছে যে কালকের দিনে ওনারা আসবেন, এবং 8ই আগস্ট ওনারা আসবেন। এবং ওনারা জিজ্ঞেস করলেন এর বাদে আমরা 9ই আগস্ট নেতাজি মূর্তির পাদদেশ থেকে শ্যামবাজারে আমাদের মোমবাতি মিছিল, পুষ্পার্ঘ নিয়ে গিয়ে অভয়ার যে আর্তনাদের মূর্তি আরজিকরের ভেতরে, সেখানে আমরা সবাই মিলে মালা দেবো। এবং সারা বাংলা জুড়ে প্রত্যেকে, ওটাতেও আমন্ত্রণ জানিয়েছি। ওনারা বলেছেন 2 দিন সিবিআই দপ্তরে আসার জন্য ওনারা রাজি হয়েছেন, এবং আগামীকাল সেটাতেও রাজি হয়েছেন। বলেছেন যে সকালবেলা আমরা আরও কনফার্ম করে দেবো যে কখন আমরা যেতে পারবো। যদি একটা বড় ওনাদের কাজ আছে, যদি সেইটা ওনারা আগে করে ফেলতে পারেন, তাহলে অবশ্যই যাবেন, এই কথা ওনারা বলেছেন। এবং শুনুন, ওনারা আসুন কি না আসুন, আসলে নিশ্চিতভাবে সব মানুষ চান, কিন্তু ওনাদের এই কনসেন্টটাও খুব বড় জরুরি ছিল। এবং ওনারা বলছেন যে আপনারা যে এই আন্দোলন করছেন তাতে পূর্ণ সম্মতি আছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।